আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন একটা ব্লগে। আজকে আসি হলো সিটি ক্লাব গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন সিটি ক্লাব মাঠে আছি আমরা, এবং আমার সাথে আছে হলো আব্দুল মজিদ এবং জনাব রুহুল আমিন স্যার। আমরা আসলে আসি হলো একটা প্রোগ্রাম নিয়ে, আইসিসি ওমেন্স ক্রিকেট উইক এই প্রোগ্রাম, এবং এটা হচ্ছে হলো 10 থেকে 14 বছর যে মেয়েরা আছে যাদের বয়স, তাদেরকে নিয়ে আমরা একটা ক্রিকেট কার্নিভাল করতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং আইসিসি ওমেন্স ক্রিকেট উইকের পক্ষ থেকে। সো আমরা আসছি হলো অবজারভেশনে। কালকে 4টা মাঠ এখানে রেডি হবে এই সিটি ক্লাবের ভিতরেই, যেহেতু ছোট্ট মেয়েরা। 8টা দল থাকবে, ওখান থেকে গেম খেলে খেলে গেলে গেলে ওনারা সেকেন্ড রাউন্ডে আসবে, মানে সেমিফাইনালে আসবে, দেন ফাইনাল অনুষ্ঠিত হবে। সো একদিনের একটা টুর্নামেন্ট কার্নিভাল। আশা করছি ওমেন্স উইংয়ের যিনি ডিরেক্টর আব্দুর রাজ্জাক, উনি উপস্থিত থাকবেন, এবং আশা করছি হয়তো প্রেসিডেন্টও উপস্থিত থাকবেন। যদিও সিটি ক্লাব মাঠটা আমার একদম বাসার পাশেই, আমি সহ যে কোচরা থাকবে অনেকেই আছে এখানে। আপনাদেরকে এই কার্নিভাল নিয়ে আরো কিছু জানাই। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওমেন্স উইং এর সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল মজিদ ভাই। মজিদ ভাই, একটা কোয়েশ্চেন আপনার প্রতি। আইসিসি ওমেন্স ক্রিকেট উইকের এই কার্নিভালটাকে কিভাবে দেখতেছেন, এবং আইসিসির অ্যাকচুয়ালি কি প্ল্যান এই ব্যাপারটা নিয়ে? আইসিসির অ্যাকচুয়াল প্ল্যান যেটা হচ্ছে যে ক্রিকেটটাকে আরো ডোর টু ডোর পৌঁছানোটা তাদের একটা বড় ব্যাপার। আর ছেলেদের তুলনায় মেয়েদের ক্রিকেটটা তো অতটা ফোকাস নাই। তো এই কার্নিভাল এবং প্রত্যেকটা দেশে হওয়ার মানে এটা যেহেতু ওয়ার্ল্ড কাপও চলতেছে, সো এটা আমি মনে করি একটা বড় আসর এবং বড় দিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠান যেটা আগামীকালকে, প্রধান অতিথি হিসেবে কে আসতে পারে? ওমেন্স উইং এর চেয়ারম্যান এবং ক্রিকেট অফিসের চেয়ারম্যান দুজনই থাকবেন। দুজনেই থাকবে। টুর্নামেন্টটা যদি হয় বা এই কার্নিভালটা যদি হয়, এখান থেকে আমরা কি পরিমাণ ট্যালেন্টেড মেয়ে পেতে পারি, বা এই সব আয়োজন অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কতটা এফেক্ট রাখবে? ট্যালেন্টের চেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা প্রচার প্রসার, এটাকে ছড়ায় দেওয়া, সারা পৃথিবী ব্যাপী ছড়ায় দেওয়া, এবং আমরা যারা এই দেখবে তারা জানবে যে না, মেয়েদের ক্রিকেট পিছিয়ে নেই, ছেলেদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশাবাদী যে অতি শীঘ্র আরো ভালো পর্যায়ে চলে যাবে মেয়েদের ক্রিকেট। আমার সাথে আরো একজন আছে যিনি আসলে বাংলাদেশ ওমেন্স ক্রিকেটের প্রচুর পরিমাণ প্লেয়ার সাপ্লাই করছেন, এবং নীরবে আসলে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। এবং আজকে যারা আমরা বাংলাদেশ টিমে অনেক নারীদেরকে দেখতে পাই, তার পিছনে যথেষ্ট হাত রয়েছে ওনার। স্যার, আমাদের এই কার্নিভাল সম্পর্কে অ্যাকচুয়ালি কি প্ল্যান যদি একটু বলতেন? এটা আসলে এটা আইসিসির একটা প্রোগ্রাম। আইসিসির ক্রিকেট উইক, ওমেন্স ক্রিকেট উইক। ওয়ার্ল্ড কাপে যে 8টা নারী দল খেলছে, এই প্রত্যেকটা দেশেই এই কার্নিভালটা অনুষ্ঠিত হবে। এই জন্যই যে এই ওমেন্স ক্রিকেটটাকে সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, যে ওমেন্সরা উঠে আসতেছে। আপনারা প্রমাণ দেখছেন, আমাদের ওমেন্স টিম অনেক ভালো করতেছে। সাউথ আফ্রিকার সাথে, ইংল্যান্ডের সাথে ওরা চোখে চোখ রেখে কথা বলছে। এই যে আমাদের উত্থান, এই উত্থানটাকে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়ার জন্য এবং মেয়ে ক্রিকেটারদের উজ্জীবিত করার জন্যই আমাদের এই আইসিসির এই প্রয়াস। আইসিসির অংশ হিসাবে আমরা এটাকে পরিচালনা করছি বাংলাদেশের হয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে কি মনে হয় এই কার্নিভালের ভিতর থেকে আমরা কি নিউ কামার কোনো ট্যালেন্টেড প্লেয়ার পেতে পারি কিনা? এইখানে আমাদের কার্নিভালটা হবে 12 থেকে 13 বছরের মেয়েদের মধ্যে। আমাদের মূল উদ্দেশ্য হইল ওই মেয়েদেরকে ক্রিকেটে এঙ্গেজ করা। ওরা এখনো ট্যালেন্ট হয়ে আসতে পারবে কিনা এটা আমরা ঠিক জানি না, তবে কার্নিভালের মাধ্যমে ওদের ভিতরে জাগ্রত করা যে আমরাও একদিন বাংলাদেশের পতাকা নিয়ে আমরাও বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকেই মাপা হচ্ছে। স্যার বিজি। একটা দাগ দেন। এই মানুষটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করছে, মেয়েদের জন্য। 30 গজ হিসেবে আর কি মাঠটা রেডি করা হইতেছে। তো চলতেছে ওয়ার্ক। তো এই আসলে স্যারদের সাথে কথা, মজিদ ভাই সেরা চেষ্টা করছে ওমেন্স টিম নিয়ে, যেন সেরা থেকে সেরাভাবে যেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। এবং রুহুল আমিন স্যারের সাথেও কথা বলতেছিলাম। সবাই এখানে বসে আছে, সবারই ইচ্ছে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে যাক। যে কারণে এই কার্নিভাল এবং আইসিসির এই উইকটা আসলে ঘোষণা করা, আইসিসি ওমেন্স উইক। সো সেই হিসেবে আসলে এই কার্নিভালটা আয়োজন করা হচ্ছে। তো আগামীকালকে ঠিক বৃহস্পতিবার এই কার্নিভালটা হবে।
এবং আশা করছি ভালো একটা টুর্নামেন্ট বা ভালো একটা দিন কাটাবো আগামীকালকে। সো যারাই ফ্রি থাকেন মিরপুরের আশপাশে, ওয়েলকাম সিটি ক্লাব গ্রাউন্ডে আসতে পারেন। আমিও থাকছি অ্যাজ এ কোচ হিসেবে একটা দলের, আর স্যাররা তো থাকছেনই, মজিদ ভাইও থাকছেন এবং আমাদের ওমেন্স উইং এর প্রেসিডেন্টও থাকবেন বা বোর্ড ডিরেক্টর যিনি আছেন উনিও থাকবেন, আব্দুর রাজ্জাক। তো আশা করছি ভালো একটা কার্নিভাল কাটাবো, ভালো একটা ডে কাটাবো মিরপুর সিটি ক্লাবে আগামীকাল বৃহস্পতিবার। তো যারাই আশপাশে রয়েছেন দাওয়াত আপনাদের রইল, অবশ্যই মাঠে আসবেন, দেখা হবে আপনাদের সাথে, এনজয় করবো ক্রিকেট কার্নিভাল আইসিসির উইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বি সেফ।